বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলো থেকে যে রিপোর্টটা আমরা পেলাম, তাদের রিপোর্ট অনুযায়ী সেদিন মানিক মিয়া এভিনিউতে এবং মানিক মিয়া এভিনিউর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে টেলিফোনের সিমের সংখ্যা ছিল, আমরা যে টেলিফোন ইউজ করি টেলিফোনের সিমের সংখ্যা ছিল 1,17,00,000। আমরা সবাই ভাবছি কত মানুষ হয়েছে, এটা তার গোনা সম্ভব না, এটা মাপাও সম্ভব না। তো টেলিফোনের সিমের সংখ্যা যেটা পেলাম 1,17,00,000, এটা অভাবনীয় ব্যাপার। এটা বাংলাদেশ না, এটা বিশ্বের জন্য একটা অভাবনীয় ব্যাপার। আয়াতুল্লাহ খমেনি ইরানের ধর্মীয় নেতা, তার জানাজায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হয়েছিল ধারণা করা হয়। এটা আয়াতুল্লাহ খমেনির চেয়ে আরো বহুগুণ বেশি একটি জানাজা হয়েছে। এই বিষয় সকলে কেন 1,17,00,000 মানুষ, তার বাইরেও ছিল, সবার তো ফোন ছিল না, একজন মহিলা নেত্রীর জন্য উপস্থিত হলো। এটা একটা গবেষণার বিষয়, এটা নিয়ে একটা রিসার্চ হতে পারে, এর পিছনে কারণটা কি। শুধু তাই নয়, এই দক্ষিণ এশিয়ার সমস্ত নেতৃবৃন্দ ছুটে এসেছে ঢাকায়। প্রত্যেকটি দেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সব দেশের সিনিয়র নেতৃবৃন্দ সেদিন ঢাকায় ছুটে এসেছিল এবং তারা জিয়া পরিবারের সদস্য জনাব তারেক রহমান, জাইমা রহমান, তাদের সাথে দেখা করতে আসছে। কোনো সরকারের কর্মকর্তার সাথে দেখা করতে আসে নাই, জিয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসছে। বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা অবস্থা কেউ কোনোদিন আশা করে নাই। একজন মহিলা গৃহবধূ, উনি কোনো পলিটিক্যাল ক্যারিয়ার নাই ওনার, মানুষের তাগিদে, গণতন্ত্রের তাগিদে, আমাদের অধিকারের তাগিদে রাস্তায় নেমে এসেছিল একজন গৃহবধূ। জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাও আপোষ করে নাই। কিন্তু একদিনের জন্য বলে নাই আমি এটা করেছি, আমি সেটা করেছি, উনি কিছুই বলেন না। একদিনের জন্য বলেন নাই ওনার প্রতি কি অবিচার করেছেন, উনি কিন্তু বলেন নাই। ওনার উপর কি নিপীড়ন করেছেন, উনি কিন্তু মুখ খোলেন নাই। উনি বলছেন আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে স্থিতিশীলতা চাই, আমরা বাংলাদেশের সাংঘর্ষিক কোনো রাজনীতি চাই না, আমরা একের অপরের প্রতি সম্মানবোধ রেখে রাজনীতি করতে চাই, কারোর সাথে দ্বিমত পোষণ করলেও তার মতকে সম্মান জানাতে চাই। তাই উনি মুখ খোলেন নাই, উনি কিছুই বলেন নাই। এই যে মানুষটি প্রতি মানুষের ভালোবাসা পুঞ্জীভূত হয়েছে ক্রমান্বয়ে, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে ওনার জানাজার সময়। 1,17,00,000 মানুষ তো ওখানে ছিল, সারা বাংলাদেশে মানুষ যার যার জায়গা থেকে দাঁড়িয়ে ওই জানাজার সাথে জড়িত ছিল। আমি এমনও দেখেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ওই মেট্রো রেলে করে যাচ্ছে, মেট্রো রেল মধ্যে একজন বলছে এই জানাজার সময় হয়ে গেছে, মেট্রো রেল চলতেছে, বলে যে জানাজার সময় হয়ে গেছে, মেট্রো রেল ওখানে থামাইছে, সবাই মেট্রো রেল থেকে নামিয়ে লাইন ধরে দাঁড়াইছে, ওরা জানাজায় শরিক হয়েছে। এটা অবিশ্বাস্য ব্যাপার, এগুলো কেউ চাইলে পারবে জীবনে? এগুলো উপর থেকে আসতে হয়, এগুলো উপর থেকে আসতে হয়, অবিশ্বাস্য ব্যাপার। আমরা গাড়িতে করে, আমি পার্লামেন্টের ভিতরে ছিলাম সকাল থেকে, কারণ হচ্ছে আমরা বিদেশের যে গেস্টগুলো আসছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন দেশের, আমি ওই মিটিংয়ে ছিলাম সকাল থেকে তারেক রহমান সাহেবের সাথে, জাইমা রহমানের সাথে,
যে কারণে আমরা পার্লামেন্টে সবাই ছিলাম। ওখান থেকে আমরা জানাজার স্থল হচ্ছে এখান থেকে কত দূর হবে, ম্যাক্সিমাম আধা কিলোমিটার হবে না। ওই পার্লামেন্ট থেকে জানাজার স্থান তো ওখানেই। আমাদেরকে পার্লামেন্ট থেকে জানাজার স্থান যেতে লাগছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগছে এইটুকু জায়গা যেতে। গাড়ি তো চলছে না, মানুষ দাঁড়াতে পারছে না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই কোটি কোটি মানুষ যে ওখানে গেছে, কেউ একটু বিরক্ত হচ্ছে না। পুরোপুরি শান্তিপূর্ণ সম্মানজনকভাবে সবাই দাঁড়িয়ে আছে যার যার জায়গায়। কোনো রকমের আপনার কোনো অন্যায় আচরণ আমি দেখি নাই। কোটি কোটি মানুষ শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আসছে আবার শান্তিপূর্ণভাবে চলে গেছে। এত লোকের সমাগমে কোনো না কোনো ঘটনা ঘটে যায়, একটা ঘটনা ঘটে যায়। এই যে মানুষকে কত সম্মানজনক অবস্থার থেকে ওনার জন্য আসছিল ওদের। তাই আমি আমার বক্তব্য শেষ করছি, আজান পড়ে গেছে। উনি আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন, আমরা সেই উপহারের সম্মান দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গিফট আমাদেরকে দিয়ে গেছে, গণতন্ত্রের যে টর্চ তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন, আমাদেরকে এটা রাখতে হবে। এটা রাজনীতির জন্য না, বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য এটা দরকার আছে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দরকার আছে। বাংলাদেশের পরস্পর সহানুভূতি সম্মানের জন্য এটা দরকার আছে। যেটা উনি শিখিয়ে গেছেন, আমরা যদি এইটাই রক্ষা করতে পারি, এই দেশটা অনেক দূরে গিয়ে যাবে। আমি রাজনীতির বাইরে বলছি এই কথাটা। উনি যে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সাংঘর্ষিক রাজনীতির বাইরে, প্রতিহিংসার বাইরে সম্মানজনক রাজনীতি শিখিয়ে গেছেন, এইটা যদি আমরা ধারণ করতে পারি, আগামীর বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে।